নমস্কার, ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকে আমি বিশেষ আপনাদের জন্য নিয়ে আসছি। দেখো, একটাও কিন্তু খাওয়ানো বশীকরণ আমি দিইনি এতদিন ধরে, মানে গাছগাছরা খাওয়ানো বশীকরণ হয়তো দিইনি আমি। তো আজকে আমি দিচ্ছি সত্যিকারই খুবই কার্যকারী পুরাতন বিদ্যা, আপনাদেরকে ভালোবেসে দিচ্ছি। আপনারা তো অনেক দেখলেন, অনেক দেখলেন, অনেক চ্যানেল দেখলেন আপনারা। তো খাওয়ানো বশীকরণ অরিজিনালভাবে কেউ পাননি। তো আজকে আমি বিশেষ করে অরিজিনালভাবেই দিচ্ছি, লিগালি, আনলিগালি নয়। আমি কোনো অন্য ইউটিউবারের মতন নয়। তো আপনাদের ভালোবাসা দেখি, কিছু কিছু আমার ভিউয়ার্স আছে খুবই খুবই ভালো, তারা ডেলিকেট দেখে আমার ভিডিও। তা তার জন্য খাওয়ানো বশীকরণ, যে যাকে খাওয়াবে সে তার বশীকরণ হবে। দেওয়ার ইচ্ছা ছিল না, তবুও একটা গিফট হিসাবে, উপহার হিসাবে আমি দিচ্ছি আপনাদেরকে। আর বিশেষ করে সবাইকে দিচ্ছি, পৃথিবী যারা যারা আমার ভিডিও দেখে সবাই পাবে এটা। আর জানি যে বরকে, যে বর খারাপ হয়ে গেছে বা স্ত্রী খারাপ হয়ে গেছে, তাকে ঠিক করতে পারবেন। তো খাওয়ানো ওষুধ হচ্ছে, বলে দিচ্ছি, কচ্ছপের জিভ। যে কচ্ছপ মানে কাচ্ছু আমরা গ্রাম ভাষায় বলি, ওই কচ্ছপের জিভটা যখন কাটবে কচ্ছপ, বা বাজারে যেখানে বিক্রি হয় সেখান থেকে কচ্ছপের জিভ ম্যানেজ করে নিয়ে আসবেন, শুকিয়ে রাখবেন কৌটাতে ভরে, মচমচ করে শুকিয়ে রাখবেন। অল্প করে শুধু পয়েন্ট দিবেন, অনেকটা দিতে হবে না, অল্প শুধু দিতে হবে, ঠিক আছে, হালকা। তারপরে হচ্ছে তিন জাত কীরকম, যেরকম আমরা হলাম একটা হিন্দু, পলিয়া, যেটা আমরা গ্রাম ভাষায় বলি পলিয়া, বাঙালি, এরকম তিন জাত। মুসলিম, মুসলিমের মধ্যেও দুই ভাগ আছে, কেউ বলে মিয়া মুসলিম, কেউ বলে কিবা মুসলিম, হ্যাঁ, ওরকম তিন জাত। মানে অ্যাকচুয়ালি আপনারা কী জোগাড় করবেন, মানে আদিবাসীর ঘরের ভাত এক মুঠ হলেও নেবেন, আদিবাসী ঘরের নেবেন, মুসলিম ঘরের নেবেন, একটা হিন্দু ঘরের নেবেন, ঠিক আছে। মানে যদি এমনি চাইতে গেলে যদি না দেয়, তাহলে দেখবেন গরুকে পোনা দেয়, পোনা বা টাগাই বলে আমরা গ্রাম ভাষায়। ওই টাগাইয়ে ভাত, মানে মাঠটা দেয়, ভাতের যে মাঠটা দেয় ওর সাথে কিন্তু ভাত থাকে, সেগুলা ভাত ম্যানেজ করে নেবেন। তিনটা ওরকম টাগাইয়ের বা চারি, আপনারা কি বলেন জানি না, আমাদের তো এদিকে বলে পোনা বলে, চারি বলে, তারপরে টাগাই বলে, ঠিক আছে। তো ওইখান থেকে তিন জাতের ভাত এক জায়গায় মিশ্রিত করবেন, মিশ্রিত করার পর শুকাবেন, শুকানো পিষে একটা কোটোয় আবার ভরে রাখবেন। তারপরে হচ্ছে সাদা লজ্জাপতি যদি না পান, তাহলে লাল লজ্জাপতি দেখবেন, মানে দুটো কুশি, মানে এক গাছের দুটো শুধু কুশি হয়েছে, ওই কুশি আগাটা দুটাই আগাল নেবে, আর শিকড়টা মধ্যেখানেরটা এভাবে যে ডালটা থাকবে ওটা ফেলে দিতে হবে। কিছুদিন মানে ভিডিওতে দেওয়া আছে, ওই ছবি দেওয়া আছে, বা গাছটাকেও আমি হয়তো কোনো ভিডিওতে দেখিয়েছি। তো সেরকমভাবে ওই তারপরে নেবে পেঁচার মাথা বা মগজ। পেঁচাটা মরে গেছে বা কেউ মেরে ফেলছে, ওইটাকে আনি পুরো একদম শুকিয়ে মচমচ করে নেবে, ওই মাথায় অংশ একটু দেবেন। তারপরে গরুর গু খাওয়া যাবে, মানে যে গরু দেখবেন, এই গরু, বলদ গরু বা গাবি গরু, এগুলো কিন্তু সব গরু কিন্তু গু খায় না, আর যেই গরু গু খায় সেই গরু কিন্তু 12 মাস পাতলা পায়খানা করে। ওই গরুর জাবি, মানে যেটা এই যে রশির, মানে দড়ির জাবি হলে হবে না, মানে মুখে যেটা জাবি পড়ে মাস্কের মতো, যেন কোনো ধান টান বা ক্ষেত্রে যেন ক্ষতি করতে না পারে বা খাইতে না পারে। তো ওই জাবি আপনাদেরকে জোগাড় করতে হবে। তো কোনটা লাগবে, লতিরটা লাগবে, যেটা লত দিয়ে বানায়, আগেকার মানুষরা দেখবেন বানাচ্ছিল, আমার কাছে আছে এখনও দুটো, আমি রাখছি, আমাদের গরুটাই খেয়েছিল, তো ওটা গরু এখন বিক্রি করে দিয়েছি। তো ওই গরুর গু খাওয়া যাবি। আর গাধার ছান্দন মানে কি, মানে বমি না আবার, মানে ওকে যে বাঁধে, ওটাকে বলি আমরা গ্রাম ভাষায় ছান্দন, মানে ছাদে, মানে পাগলা বাঁধে কিসের, গাধার। এই সবগুলা জিনিস একত্রিত করে পুরো মিহি করে পিষে, হ্যাঁ, পিষার পর যদি ছেলে মেয়েকে খাওয়ায়,
তাহলে ডান হাতের অনামিকা আঙুলে অনামিকা আঙুলে রক্ত। আর যদি মেয়ে যদি ছেলেকে খাওয়ায় তাহলে মেয়ের বাম দিকের রক্ত। আর পাঁচ জায়গার ময়লা, মানে গলার ময়লা দিতে পারো, জিভের ময়লা দিতে পারো, দাঁতের ময়লা দিতে পারো, হ্যাঁ, কানের ময়লা দিতে পারো, হাঁটুর ময়লা দিতে পারো, কোমরের ময়লা দিতে পারো, এরকম 5 জায়গার ময়লা দিতে হবে। দেওয়ার পর শুভ দিন দেখে ওকে যে কোনো মিষ্টি দ্রব্য, মিষ্টি বা পায়েস বা ক্ষীর বা পান এরকম জিনিসতে মানে দিতে হবে, যেন বুঝতে না পায়। পুরো একদম মিহি করে পিসবে, পাউডার করে দেবে, পুরো পাউডার করে দিয়ে যাকে যে খাওয়াবে সে তার বসে করতে হবে। সকালে খাওয়াবেন, ধরেন সন্ধ্যা হতে হতে রেজাল্ট পেয়ে যাবেন। যত দিন যাবে তত গভীরতা হবে। আর এই বশীকরণ সহজে কাটবে না। আর অন্যায়ভাবে কেউ কাজ করবেন না। আপনারা যদি করেন তো আপনাদের ব্যাপার, জায়েজ হিসাবে ইউজ করবেন। এবার দেখবেন এমনও কেউ আছে আমার ভিডিও দেখতে দেখতে এখন তারপরে কী করবে, বৌদির উপরে নজর বা ওই বাড়ির মেয়ের পর নজর, এরকম কার্যকর্তায় যদি এই বিদ্যা চালায় তাহলে কিন্তু পুরো দুটোই সংসার ভেঙে যাবে। তো ওই জন্য বলছি নিজ দায়িত্ব করবে। আর এটা খাওয়ায় দেওয়ার পর আপনাকে জড়িবুটি কাটান করতে হবে বা জড়িবুটিগুলো বার করতে হবে। তো সেই বিদ্যা আমি কিন্তু দিলাম না। কেন? অন্যায়ভাবে যদি খাওয়ান তাহলে তো আপনার বার করতে হবে, না হলে ওর মেন্টালি প্রবলেম হবে 1 বছর পরে। না যদি বার করেন, ঠিক আছে, না বার করলে এই গাছরা এই ওষুধগুলো যদি না বার করেন তাহলে ওনার যাকে খাওয়ানো হয়েছে তার মেন্টালি প্রবলেম হবে 1 বছর পর। তো ওই বিদ্যা কিন্তু আমি দেবো না, আমি দেবো ওটা PDF ফাইলে। যারা PDF ফাইল নিয়েছে তারা অবশ্যই পেয়ে গেছে বা পাবে, ঠিক আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে, আপনাদের যদি উপকৃত হয় তাহলে খুবই ভালো। আমিও ঈশ্বরের কাছে, ভগবানের কাছে কামনা করি ভালো ক্ষেত্রে ইউজ করো। অন্যায় ক্ষেত্রে যদি ইউজ করো সেটা উপরওয়ালা বিচার করবে, উপরওয়ালা দেখে আছে, টেনশন নাই। একদিন সবাইকে যেতে হবে, সবারই হিসাব ওখানে হবে, ঠিক আছে। তো তার জন্যই ভালো মানুষ বা ভালো আমার ভিউয়ার্সদের জন্য বা ভালো যারা ঠক্কর খেয়েছে, মানে বশীকরণের কাজ ওখানে করছে, ওখানে হচ্ছে না, ওখানে করছে, ওখানে হচ্ছে, এরকম ব্যক্তিদের জন্য এই খাওয়ানো ওষুধটা আমি দিলাম। তাদেরই উল্লেখ করে তাদেরকে অনুমতি দিলাম, তারা করবেন। আর ইউ জেনারেশন মানে যারা বিয়ে করেনি, বিবাহিত নয়, তারা যদি এটা চালান তাদের যেন ঈশ্বর যেন তাদের এই ওষুধে কোনো কাজ না করে দেয়। মা কালীকেও বললাম, হে মা কালী, যারা অন্যায়ভাবে এটাকে চালাবে তার জন্য কোনো দিন কাজ না হয়, বিফল হয়। আর যারা সৎ মনে চালাবে, নিজের ভালোর জন্য চালাবে, তাদের জন্য কার্যকর্মতা হয়, আশীর্বাদ দিয়ে। তো ঠিক আছে, ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন ভিডিও দিয়ে আসবো, আপনারা বেশি বেশি করে দেখুন, শেয়ার করুন, তাহলে তো বেশি বেশি করে পাবেন বিদ্যা। নাহলে আবার ওই 3 মাসের মতো বন্ধ করে রাখবো। কেন বলো তো? সবাই এখন বলছে ইউটিউবের বলে, ওই ইউটিউবে এত কিছু নিয়ম দিচ্ছে, আপনি বলে দিচ্ছেন না। আরে বাবা, সব জিনিস কি দেওয়া যায়? সব জিনিসই কি দেওয়া যাবে? এত সোজা হয়ে গেল অনলাইনের যুগে, সব কিছু দেওয়া যায় না। কে কখন কি করবে বলা মুশকিল। তো ঠিক আছে, ভিডিওটি অনেক বড় হয়ে গেল, আপনারা মন দিয়ে দেখবেন, বুঝবেন, তারপরেই এটা অ্যাপ্লাই করবেন।